আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্যামিলি ট্রাভেলার বিডি। আজকে আমরা চলে যাচ্ছি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে, বাংলাদেশের অন্যতম সুন্দর ও সবুজে ঘেরা একটি পর্যটন গন্তব্যে। আজকে ভিডিওতে জানতে যাচ্ছেন আমরা কোথায় কিভাবে থাকছি এবং সারাদিন কি করছি। তো এগুলো দেখতে হলে অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফ্যামিলি ট্রাভেলার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দিয়ে থাকুন। চলুন দেখে নেওয়া যাক শ্রীমঙ্গলে আমাদের এই 2 দিন 2 রাতের ভ্রমণটি কেমন কাটলো। তো এই মুহূর্তে আছি আমরা প্যারাগন হোটেলে। আর প্যারাগন হোটেলে আমরা রিসেপশন থেকে আমাদের বুকিং কনফার্ম করার জন্য যেসব প্রসিজার করা লাগছে সেগুলো সব কমপ্লিট করছি, আর করে আমরা এখন বসে আছি। গেস্ট চেক আউট করলে আমরা ঢুকবো। আর আমরা প্যারাগন হোটেলে আছি 2 দিন 2 রাতের জন্য। এই 2 দিন 2 রাতের মধ্যে আমরা চা বাগান ঘুরবো, আরো অনেক মজাদার এক্সপিরিয়েন্স আছে। সব দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। তো আমরা বসে আছি বর্তমানে, যেহেতু আমাদের যে রুম আছে সেখানে এখনো গেস্ট আছে। গেস্টরা যখন যাবে তখন আমরা ঢুকতে পারবো। গেস্টরা চেক আউট করবো হলো 12টায়। তো আমরা 12টার পরে ঢুকবো। আর ওয়েদার তো মাশাআল্লাহ, একটা পারফেক্ট ওয়েদার, একটা পারফেক্ট জায়গা। হ্যালো নাইম, ফাইনালি ঢুকতে পারতেছি রুমে না? ফাইনালি বাজে এখন 1টা। আমরা সেই 9টায় আসছি, 9টা থেকে 1টা পর্যন্ত এখনো বসেছিলাম। মাত্র চেক আউট করছে, চেক আউট করে রুম রেডি হয়েছে, তাও 1টা হয়েছে। সো আমরা এখন রুমে ঢুকতেছি। তো চলেন দেখি রুমের ভিতরে কি কি আছে। তো বর্তমানে আমরা আমাদের হোটেল রুমের মধ্যে এসে পড়েছি। আর হোটেল রুমের সব ইন্টেরিয়র ডিজাইন খুবই ভালো, কিন্তু হোটেলের ম্যানেজমেন্ট নিয়ে আমার অনেকগুলো কোয়েশ্চেন আছে। ফার্স্ট অফ অল, ওনারা রুম চেক না করে বলছে যে রুম ঠিক আছে, রুমের ভিতরে আপনার বিছানা, তারপরে বিভিন্ন ময়লা ছড়ানো ছিটানো ছিল, তারপর সিগারেটের গন্ধ ছিল। এসব ওনাদের আরও ঠিক করা লাগবে। পাশাপাশি আমাদের এখানে বসতে বলেছে, এখানে এসি ছেড়ে দেয় না, আমরা বলেছি এরপর আবার ছেড়ে দেয় না। এরকম আরও কিছু কোয়েশ্চেন আছে। তো আমি যদি কর্তৃপক্ষ দেখে থাকে তাহলে আমি বলবো যে আপনারা এই দিকে একটুখানি খেয়াল রাখবেন। আর বাকি সবই ঠিক ছিল। আসুন আপনাদের রুমে ট্যুর। সর্বপ্রথমে এখানে একটা টেবিল ল্যাম্প আছে, আর যেটা মানে একটা পারফেক্ট সেট আপ আছে। টেবিল, চেয়ার, নিচে ডাস্টবিন আছে। আর এখানে আছে বিভিন্ন ড্রিঙ্কস যা আপনারা চাইলে খেতে পারবেন এখান থেকে। আর এই যে এখানে চাট দেওয়া আছে, এখানে কুরকুরে আছে, আর কমপ্লিমেন্টারি পানি, সাথে চা, কফি এবং যা যা কমপ্লিমেন্টারি থাকা দরকার সব আছে এখানে আমাদের জিনিস। আর এখানে একটা বড় টিভি আছে। পাশাপাশি এখানে আছে জুতা রাখার জন্য র্যাক। আর এখানে আছে বড় একটা ওয়ার্ড্রোব, যে ওয়ার্ড্রোবের ভিতর অনেক জায়গায় আছে। আপনাদের একটু দেখাই, এখানে লকার আছে আপনারা যদি কিছু রাখতে চান। নিচে স্লিপার্স আছে, এখানে জায়নামাজও আছে। রুমের ইন্টেরিয়র ডিজাইন খুবই ভালো, সবই ঠিক আছে, অনেক ভালোভাবে ডিজাইন করা হয়েছে। আর এখানে আছে বিশাল একটি বারান্দা। তো বড় একটা জার্নি দেওয়ার পরে আমরা 1টার দিকে রুমে চেক ইন করি। চেক ইন করার পরে আমরা রেস্ট নিয়ে তারপর সুইমিং পুলে সুইমিং করতে নেমে যাই। সুইমিং করার পরে আমরা সবাই এখন ক্লান্ত, ক্ষুধার্ত, তাই আমরা খাবার খাওয়ার জন্য একটা সিএনজি ঠিক করতেছি যাতে আমরা পানসি হোটেলে যেতে পারি। শুনতেছি যে পানসি হোটেল নাকি অফ, তাই সেখানে যেয়ে দেখি আশেপাশে আর কোন হোটেলে কি খাওয়া যায়। এই মুহূর্তে আমরা আছি টি ভ্যালি রেস্টুরেন্টে, যা পানসির অপোজিটে। এখানে আমরা আজকে আমাদের দুপুরের খাবার খাবো আর আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানের খাবারের মান কেমন, দাম কেমন, এসব দেখতে আমাদের সাথেই থাকুন। নেই এই অবস্থা, মানে হিটের সময় আইছি, এই মনে খাবার সময় আসাতে এই পানসি সব বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট যেগুলো ছিল সেগুলো বন্ধ। আর এটা যে গোলাপ আছে, এখানে শুধু আছে চ্যাপা শুটকি আর রোজ আর ভাত আর পোলাও, এছাড়া আর কিছু নেই। তো এই দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের নাস্তা মানে দুপুরে খাবার খাচ্ছি। খাবার শেষ করে যে আমরা
দুপুরে রেস্ট নেবো, রেস্ট নিয়ে আমরা বিকালে আবার বের হবো। তো এটা হইতেছে ভেরি স্পেশাল মালাই চা, উপর দিয়ে দুধ দেওয়া আছে, স্প্রিংকলার দেওয়া আছে, মজা আছে। কিন্তু মিষ্টি খারাপ করে ভালো লাগে। কত দিবি 10-এ? 8 দেওয়া যায়। খাওয়াটা শেষ হয়ে পরে বিলটা এসে পড়লো 1190 টাকা। তো বর্তমানে আমরা খেয়ে দিয়ে এসে রেস্ট নেই বিকালে, আর বিকালে এখন সন্ধ্যা 7:30 বাজে। আর আমরা এখন বাইরে যাব, এখানে প্লে জোন আছে প্যারাগন হোটেলে। এই প্লে জোনে আমরা কিছু টাইম কাটাবো, এরপর আমরা রাতে খাবার খাবো, খাবার খেয়ে আবার আগা দেখতে সাথে থাকবো। রাতের খাবার শেষ করে চা খাওয়া হচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। গুড মর্নিং গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো বর্তমানে সকাল হয়ে গেছে, আর এখন আমরা ফ্রেশ হয়ে খাবার খেতে যাব। কি কি খাবার থাকছে বুফে, এগুলো আমাদের সাথেই দেখতে থাকুন। In the buffet there were many things to try. Among them the pastries were my favorite because এখানে মাফিন কেক ছিল, তারপর ড্রাই কেক ছিল, বানানা ব্রেড ছিল, and many other pastries even I don't know. And there were grilling station, butter, pudding, juice corner, omelette corner, and there were many different main courses to try such as khichuri, roasted potato, french toast and beef. There were many sweets, also cereals. তো আমরা লাওয়াছড়া যাওয়ার উদ্দেশ্যে একটা সিএনজি ভাড়া করি এবং আমরা লাওয়াছড়ার উদ্দেশ্যে রওনা দিই। লাওয়াছড়া যেতে বেশি সময় লাগে না, আর আমরা লাওয়াছড়া পৌঁছে যাই। আর আমরা ঢুকি, আমরা মোট 5 জন ছিলাম, 5 জনের 30 টাকা করে টিকিট। আপনারা যদি কখনো শ্রীমঙ্গল আসেন, কোথাও না ঘুরলে অবশ্যই লাওয়াছড়া জাতীয় উদ্যানটা ঘুরে আসবেন। এই জায়গাটা এত সুন্দর, এখানে অনেক মুভিও তৈরি করা হয়েছে, বা বিভিন্ন দেশ থেকে, বাইরের দেশ থেকে বাংলাদেশে এসে এই রেল লাইনের উপরে মুভি করা হয়েছে অনেক। লাওয়াছড়া জাতীয় উদ্যান থেকে হাঁটতে হাঁটতে দেখেন আমরা কিসের দেখা পেয়েছি, বানর। এবার অনেকগুলো বানর আর দেখেছি, সবগুলোই মাশাআল্লাহ, প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য, আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছে। আরে টক গাছের লটকন জঙ্গলে। তো আমরা ঘুরতে ঘুরতে এখানে লাওয়াছড়ার মধ্যে যারা স্থানীয় বাসিন্দা যারা এখানে থাকে তাদের এখানে এসে পড়ছি। এখানে এসে আমরা একটুখানি চা পানি খাই। চা পানি খাওয়ার পরে আমরা সোজাসুজি চলে যাই শ্রীমঙ্গল, যেটার জন্য বিখ্যাত চা বাগান। চা বাগানটা গ্র্যান্ড নূরজাহানের, আর এটা অনেক বড় একটা চা বাগান, দেখলে মন জুড়িয়ে যায়। কড়া তাপের রোদ থাকে, আমরা সেখানে বেশিক্ষণ স্টে করি না, সেখান থেকে আমরা মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিই। নূরজাহান চা বাগান থেকে এটা বেশি দূরত্বে অবস্থান না করে এখানে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই, এবং যেহেতু কড়া রোদের তাপ ছিল তাই সেখান থেকে আমরা ডাব কিনি এবং ডাব কিনে নিজেদেরকে হাইড্রেট করি। বর্তমানে আমরা হলো নূরজাহান টি গার্ডেন, মাধব লেক আর লাওয়াছড়ার উদ্যান থেকে ঘুরে এসেছি। এখানে নাম্বার, আপনার নাম্বারটাই বলেন। মামুনুল আলম 01735265675। এনার নাম্বারটা দিয়ে দিচ্ছি, স্ক্রিনে থাকবে এখানে। আপনার যদি কারো লাগে তাহলে এনাদের ঘুরে আসতে পারেন। আর আমরা এখন রেডি হবো, বাসে যে একটুখানি রেস্ট নেবো, পরে আবার চলে নামবো, তখন দেখা হচ্ছে। অ্যাজ অলওয়েজ আমরা সুইমিং করে অনেক টায়ার্ড ছিলাম, তাই আমরা বিকালে রেস্ট নেই এবং ঘুম দিয়ে উঠে থেকে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার পরে আমরা আশেপাশে এলাকা ঘুরতে বের হই। ঝালমুড়ি 20 টাকা প্লেট, প্যারাগনের সামনেই আছে দোকান। টেস্ট অস্থির, যদি কখনো আসেন অবশ্যই ট্রাই করুন। এরপর আমরা হোটেলে চলে যাই, কিন্তু যার পরে বুঝি খিদা লাগছে, তাই আমরা আবার প্যারাগনের সামনে আরেকটি হোটেল আছে, সেখানে রাতের খাবার খেতে আসি।
সকাল সৌন্দর্য ভরপুর, কিন্তু মনে আছে বিষণ্ণের ছায়া। কারণ আজকে হলো আমাদের শেষ দিন আমাদের ঘোরাফেরার। আর আমরা প্যাকিং করার পরে বের হয়ে যাই। বের হয়ে আমরা রিসেপশনে আমাদের চেক আউট করে ফেলি এবং তারপর আমরা আমাদের যে ট্রেনের বুকিং ছিল সেখানে চলে যাই। হয়তো ঘোরাফেরা শেষ হয়ে গেল, কিন্তু শেষ হয়নি আমাদের সেই সুন্দর স্মৃতিগুলো যা আমাদের পরিবারের সাথে কাটিয়েছি। তো তাই আপনারাও ঘোরাফেরা করুন এবং আপনাদের পরিবারের সাথে ঘোরাফেরা করুন এবং নিজেদের স্মৃতি তৈরি করুন। এই বলে আজকের ব্লগটি শেষ করছি।